নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমাদের ট্যাগলাইন নিশ্চয়ই আপনাদের মনে আছে, গুজবে নয় খবরে থাকুন। এবং আমরা গত 9 বছর ধরে এই কাজটাই করে চলেছি, আপনাদের গুজবে নয় খবরে রাখার চেষ্টা আমরা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে চালিয়ে যাই। এবং আজও আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে এসেছি সেটাও আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং গত দুদিন ধরে জানিয়ে চর্চা চলছে। পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেছে। একটা অনুষ্ঠান যার জেরে ভাঙচুর, হম্বিতম্বি, থানায় অভিযোগ, সমন, আরও কত কিছু। যদিও যে তরফ থেকে এইসব আক্রমণ ধেয়ে এলো, নিজের অনুষ্ঠানে একবারের জন্য তাদের নাম স্পষ্টভাবে উচ্চারণ করেননি স্ট্যান্ড আপ কমেডিয়ান কুনাল কামরা। তিনি কিছু ইঙ্গিত করেছিলেন মাত্র, হ্যাঁ তা খুবই স্পষ্ট, কিন্তু নাম না করে। যদিও সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে সেই ঘটনার পর ক্রিয়া হলে প্রতিক্রিয়ার জন্য তৈরি থাকতে হয় বলে নাকি জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। আপাতত এক কমিটি শো নিয়ে উত্তাল দেশের রাজনৈতিক মহল। ক্রিয়া আগেই ঘটে গেছে, এখন পরের পর প্রতিক্রিয়া ঘটেই চলেছে, থামার নাম নেই। এক ক্রিয়ার বহু প্রতিক্রিয়া, আপাতত প্রতিক্রিয়ার সুনামি। যে কমেডি শোকে ঘিরে এত বিতর্ক, কুনাল কামরার নয়া ভারত নামক সেই কমেডি শো 45 মিনিট 41 সেকেন্ডের। 23শে মার্চ রবিবার তিনি ইউটিউবে সেই ভিডিও পোস্ট করেছেন। 25শে মার্চ দুপুর পর্যন্ত ইউটিউবে সেই ভিডিও দেখে ফেলেছেন 40 লক্ষের বেশি মানুষ। যে ভিডিওতে কুনালের কৌতুক তীরে বিদ্ধ হয়েছেন রাজনীতিক থেকে ব্যবসায়ী জগতের বহু মানুষজন। যদিও তথাকথিত ক্রিয়া সকলের বিরুদ্ধে হলেও প্রতিক্রিয়া ধেয়ে এসেছে রাজনৈতিক জগৎ থেকেই। নয়া ভারত নামের এক অনুষ্ঠানে বর্তমান ভারতের রাজনৈতিক অবস্থা নিয়ে বিদ্রুপের ছলে কিছু মন্তব্য করেছেন কুনাল কামরা। शिवसेना बीजेपी से बाहर आ गई, फिर शिवसेना से बाहर आ गई। ভিডিওতে দেখা গেছে যে শিন্ডের নাম না করেই জনপ্রিয় একটি হিন্দি গানের নকল করে তার অঙ্গভঙ্গি এবং শারীরিক গঠন বর্ণনা করেছেন তিনি। তার কৌতুকে উঠে এসছে দল ভাঙানোর কথা, মহারাষ্ট্রের শিবসেনার ভাঙন, এনসিপির ভাঙনের কথাও তিনি উল্লেখ করেছেন ওই ভিডিওতে। এমনকি এক জায়গায় শিন্ডেকে গদ্দার বলেও উল্লেখ করেছেন তিনি, অবশ্যই নাম না করে। আর সেই ভিডিও সামনে আসার পর থেকে কুনালের বিরুদ্ধে সরব শিবসেনার সমর্থকেরা। में एक बहुत बढ़िया डिस्ट्रिक्ट है थाने, वहाँ से आते हैं। थाने की रिक्शा, चेहरे पे दाढ़ी, आंखों में चश्मा, हाय। थाने की रिक्शा, चेहरे पे दाढ़ी, आंखों में चश्मा, हाय। एक झलक दिखलाए कभी गुवाहाटी में छुप जाए, मेरी नजर से तुम देखो गद्दार नजर वो आए, थाने की रिक्शा। প্রায় এক মাস আগে রেকর্ড হওয়া ওই ভিডিওতে কুনাল কামরার মন্তব্যের প্রতিবাদে শিবসেনা কর্মীরা রবিবার মুম্বাইয়ের হ্যাবিটেট স্টুডিওতে ভাঙচুর চালায়। শিবসেনা কর্মীদের তাণ্ডবের পর আপাতত স্টুডিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই স্টুডিওতে রেকর্ড করা হয়েছিল এই ভিডিওটি। হ্যাবিটেট স্টুডিও তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, আমাদের স্টুডিওতে সাম্প্রতিক ভাঙচুরের ঘটনায় আমরা হতবাক, চিন্তিত এবং অত্যন্ত ভেঙে পড়েছি। শিল্পীদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ব্যক্তিগত, এতে আমাদের কোনো দায় নেই। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা কখনো কোনো শিল্পীর পরিবেশিত বিষয়বস্তুর সাথে জড়িত থাকি না, তবে বর্তমানে কিছু ঘটনা আমাদের ভাবতে বাধ্য করছে। প্রতিবার আমাদের ওপর আক্রমণ হচ্ছে যেন আমরাই ওই শিল্পীর প্রতিনিধি। নিজেদের এবং নিজেদের সম্পত্তি রক্ষার স্বার্থে যতদিন না একটা নিরাপদ প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছি ততদিন এই স্টুডিও বন্ধ থাকবে। স্টুডিওর তরফ থেকে আরও লেখা হয়েছে, আমরা সব শিল্পী, দর্শক এবং স্টেক হোল্ডারদের কাছে আবেদন জানাচ্ছি এই বিষয়ে তাদের মতামত প্রদান করার জন্য। আমরা শিল্পীদের অধিকারেরও সম্মান করি। হ্যাবিটেট সর্বদা সকল ধরনের শিল্পীদের জন্য যে কোনো ভাষায় তাদের কাজ ভাগ করে নেওয়ার জন্য একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম।
আমরা মতবিরোধ দূরে সরিয়ে রেখে গঠনমূলক আলোচনার আহ্বান জানাচ্ছি। কোনো রকমের ঘৃণাকে আমরা সমর্থন করি না। হিংসা এবং ধ্বংস শিল্পের চেতনাকে দুর্বল করে। এই ঘটনার পরে যে ভিডিও সমাজ মাধ্যমে এসছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা স্টুডিও চেয়ার, ক্যামেরা, লাইট, স্পিকার সব নষ্ট করে দিচ্ছে। শিবসেনার অভিযোগ, একনাথ সিন্দের ভাবমূর্তি নষ্ট করতেই এই কাজ করেছেন কুণাল। তাদের আরও অভিযোগ, টাকার বিনিময়ে কৌতুক শিল্পী এই কাজ করেছেন। ইতিমধ্যেই কুণালের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন শিবসেনা বিধায়ক মুরজি পটেল। আর অন্যদিকে সোমবার সকালে শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম কুণাল কামরাকে মারধর করার হুমকি দিয়েছেন। এমনকি কুণাল কামরা যাতে দেশের কোথাও স্বাধীনভাবে যাতায়াত করতে না পারেন তা সুনিশ্চিত করবেন বলে হুমকির সুরে জানিয়েছেন শিবসেনার সাংসদ নরেশ মাস্কে। কুণাল কামরার যে ভিডিও শো, সেই ভিডিও শো বা মন্তব্যের তীব্র নিন্দা করেছে মহারাষ্ট্র সরকারও। শিন্ডের পাশে দাঁড়িয়ে কুণালকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। তিনি বলেছেন, এমন নিম্নস্তরের কৌতুক শিল্পীর রাজ্যের উপমুখ্যমন্ত্রীকে অসম্মান করা ঠিক নয়। এর মধ্যে কোনো হাস্যরস নেই। নেতাদের অপমান করা সহ্য করা হবে না, আইনি পদক্ষেপ করা হবে। পাশাপাশি শিন্ডেকে গদ্দার মন্তব্যের পাল্টা ফডনবিস জানিয়েছেন, মহারাষ্ট্রের মানুষ 2024 বিধানসভা নির্বাচনে দেখিয়ে দিয়েছে কে আসল গদ্দার। जिस प्रकार से स्टैंड अप कॉमेडियन कामरा इन्होंने एक गीत के माध्यम से महाराष्ट्र के पूर्व मुख्यमंत्री और विद्यमान उप मुख्यमंत्री श्री एकनाथ शिंदे जी को अपमानित करने का प्रयास किया है, ये गलत है। हम इसकी निंदा करते हैं। ऐसी चीजों को सहन नहीं किया जा सकता। कामरा को मालूम होना चाहिए कि 2024 के चुनाव में जनता ने निर्णय कर दिया है कौन गद्दार है कौन खुद्दार है। इतने बड़े नेताओं को बदनाम करने का काम अगर कोई करेगा तो मुझे ऐसा लगता है कि उसको सहन नहीं किया जाएगा। उस पर जो भी कानूनन कार्रवाई है वो कार्रवाई की जाएगी। জনগণ সিদ্ধান্ত নিয়েছে বাল ঠাকরের প্রকৃত উত্তরাধিকার আসলে কে তা চিনিয়ে দিতে। এদিকে এই বিতর্কের মধ্যে সংবিধান হাতে একটা ছবি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে কুণাল কামরা, যেখানে তিনি মন্তব্য করেছেন, সামনে এগোনোর একমাত্র পথ। এনডিটিভির প্রতিবেদন অনুসারে কুণাল পুলিশকে জানিয়েছেন তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন তিনি, তবে তার গদ্দার মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত নন। কুণাল জানিয়েছেন, আমি ক্ষমা চাইব না, তবে আদালত কোনো নির্দেশ দিলে তা মেনে চলব। কুণাল কামরার এই ঘটনার পর সংসদ চত্বরে সংবাদ মাধ্যমের সামনে এই ঘটনার তীব্র নিন্দা করে জয়া বচ্চন প্রশ্ন তোলেন, কথা বলার ওপর যদি বিধিনিষেধ থাকে তাহলে আপনাদের কি হবে? আপনারা খুব খারাপ অবস্থায় আছেন, বিধিনিষেধের মধ্যে আছেন, আপনাদেরকে বলা হবে শুধু নির্দিষ্ট বিষয়ে কথা বলতে, তাহলে বাক স্বাধীনতা কোথায়? এরপরেই মুম্বাইয়ের হোটেলে শিবসেনা কর্মীদের ভাঙচুর চালানোর তীব্র নিন্দা জানিয়ে সাংসদ অভিনেত্রী বলেন, কিছু বলার প্রতিক্রিয়ায় যদি এমন কাণ্ড ঘটানো হয় তাহলে বাক স্বাধীনতাটা কোথায়? আপনি নিজের দল ছেড়ে শুধু ক্ষমতার জন্য অন্য দল গঠন করেছেন, এটা কি বালা সাহেবের অপমান নয়? আবার জয়া বচ্চনের মন্তব্য সম্পূর্ণ উল্টো পথে হেঁটেছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। তার কথায়, এই কুণাল কামরার মতো মানুষদের কি যোগ্যতা রয়েছে যে একনাথ সিন্দের মতো নেতাকে নিয়ে সমালোচনা করেন? কমেডির নামে একজন নেতার কাজকে ছোট করছেন। নিজেরা তো জীবনে কিছু করতে পারেননি, তাই এসব করছেন। একজন অটোচালক থেকে মুখ্যমন্ত্রী হওয়া একনাথ সিন্দে মহাশয়ের কৃতিত্বটা একবার দেখুন। এই ঘটনা প্রসঙ্গে বিবিসি মারাঠির এক সাক্ষাৎকারে একনাথ সিন্দে জানিয়েছেন, এই ধরনের কাজ করার জন্য কার কাছ থেকে তিনি সুপারি নেন তার কিন্তু লক্ষ্য কিন্তু কুণাল কামরা। তিনি আরও বলেছেন, গণতন্ত্রের স্বাধীনতা গুরুত্বপূর্ণ, কিন্তু কারো নির্দেশে কারো সম্পর্কে ভুল কথা বলা উচিত নয়। আমার কথা ভুলে যান। তিনি মোদিজি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে কি বলেছেন? তিনি প্রধান বিচারপতি সম্পর্কে কি বলেছেন? অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সম্পর্কে কি বলেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে কি বলেছেন? শিল্পপতিদের সম্পর্কে কি বলেছেন? এই ঘটনা প্রসঙ্গে শিবসেনা ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরে বলেছেন, আমি মনে করি না কুণাল কামরা কোনো ভুল করেছেন। বিশ্বাসঘাতককে তো বিশ্বাসঘাতকই বলবে। मुझे नहीं लगता कुछ गलत कहा है। गद्दारों को गद्दार करना ये किसी पर हमला करने की बात नहीं है। जो गद्दार है वो गद्दार है। এই কাপুরুষদের দ্বারা স্টুডিওতে ভাঙচুরের ফলে যে ক্ষতি হয়েছে সরকারকেই তা পূরণ করতে হবে। আপাতত কুণাল কামরার ঘটনা অথবা কমেডির ওপর নিয়ন্ত্রণ, যেভাবে বিষয়টা দেখা হোক না কেন,
তা দেশের সীমানা পেরিয়ে কিন্তু আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। আজই দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদন প্রকাশ করেছে, যে প্রতিবেদনের শীর্ষক হ্যাজ দ্য পলিসিং অফ কমেডি ইন ইন্ডিয়া গান টু ফার। গতকাল থেকে দেশের বহু মেইনস্ট্রিম এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াতেও এই বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অতএব বিতর্ক থেমে নেই। এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলে দিল যে সংবিধানে যে ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেসের উল্লেখ আছে, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার উল্লেখ আছে, যা দেশের প্রতিটি নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য, এই ঘটনায় তা লঙ্ঘিত হলো নাকি? আপনারা কি বলছেন? লিখে জানান আপনাদের মতামত। আর দেখতে থাকুন পিপলস রিপোর্টার, যারা সবসময় আপনাদের গুজবে নয় খবরে রাখে।